নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। সাবধান, তোমাদের বাড়ির দরজায় মৃত্যু অপেক্ষা করছে। এই নামে যেই আত্মীয় আছে সে তোমার সঙ্গে সঙ্গে তোমার পুরো বাড়িকেই কবরস্থান বানাতে চায়। এই আত্মীয় তোমার সুখ দেখতে পারে না। আজকের আগে তোমার জীবনে যত কষ্ট এসছে, যত সমস্যা তুমি সহ্য করেছো, সেটা সবই এই আত্মীয়র কারণে হয়েছে। সেটা দারিদ্র্য হোক, অসুস্থতার বেদনা হোক, বাড়ির ঝগড়া হোক বা মানসিক কষ্ট হোক, সব কিছুর পিছনে এই আত্মীয়র হাত আছে। কারণ এই আত্মীয় তোমার এবং তোমার পুরো পরিবারের ওপর নানা ধরনের নতুন বিপজ্জনক তন্ত্রমন্ত্র করিয়েছে, যার প্রভাব বন্ধু তোমার জীবনের ওপর খুবই বিপজ্জনক হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি ওই আত্মীয়র প্রতিটি কালো কাজের আসল চেহারা উন্মোচন করব। আজ তার নামও বলবো, সাথে আমি বলবো কি ধরনের তন্ত্রমন্ত্র করাচ্ছে সে, কিভাবে এই তন্ত্রমন্ত্র থেকে তুমি বাঁচতে পারবে। সমস্ত তথ্য আমি তোমাকে ভালোভাবে বিস্তারিতভাবে দেব। কারণ বন্ধু, তুমি যা ভাবো তার ঠিক উল্টো হয়ে যায় সব সময়। তুমি ভাবলে এই মাসে টাকা বাঁচাবো আর ভালো টাকা উপার্জন করব, কিন্তু টাকা বাঁচে না আর বেশি টাকা করতেও পারো না। তুমি ভাবলে এই মাসে সবসময় খুশি থাকার চেষ্টা করব, কিন্তু তোমার জীবনে তো আরো বড় দুঃখ এসছে। তোমরা বন্ধুরা এক সমস্যার থেকে বেরোচ্ছ আর সামনে আরেকটা ভয়ানক বিপদ এসে দাঁড়াচ্ছে। শেষমেশ কেন এমন হচ্ছে তোমরাও ভাবতে ভাবতে পাগল হয়ে গেছো। শেষমেশ ঈশ্বরের কাছে কি করেছো? কোন জন্মে পাপ করেছো যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কিন্তু বন্ধু না, তুমি কোনো পাপ করনি, না তোমার কর্ম খারাপ। তুমি তো সবাইকে ভালো ভাবো, সবাইকে সঙ্গে নিয়ে চলো, কখনো কারো সম্পর্কে দুটো শব্দ ভুল বলো না আর শোনো না। তবুও তুমি এত ভালো আছেন, মানুষদের ভালো করেন, দান পুণ্য করেন, মানুষের সাহায্য করেন। নিজের ঘরবাড়ি হয়তো ডুবে যাচ্ছে, কিন্তু অন্যদের ঘরবাড়ি আনন্দে ভরিয়ে দেন। নিজেরা খিদে পেতে পারি, কিন্তু কখনো কাউকে ক্ষুধার্ত রাখেন না। নিজেরাই কাঁদতে পারেন, কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু কখনো কাউকে কষ্ট দেন না। আপনি তো খুবই ভালো মানুষ, তবু আপনার আশেপাশের যারা আছে, যারা আত্মীয় স্বজন, তারা আপনাকে সুখী হতে দিতে চায় না। যখনই কিছু ভালো ঘটতে যাচ্ছে, তখনই এই আত্মীয়রা ভালো কিছু হওয়া আটকায়। সে আগে থেকেই তোমার ওপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয় আর সেটা ভালো হওয়া থেকে বাধা দেয়। কিন্তু আজ কোনো চিন্তার বিষয় নেই। আজকের ভিডিওতে আমি শুধু সমস্যা বলবো না, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তুমি সেই সমস্যার থেকে চিরতরে মুক্তি পেতে পারো। একটা বিশেষ উপায়ও দিব, তাই একটা ছোট আর্জি থাকবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এটা 20 থেকে 22 মিনিটের ভিডিও, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি জানি বন্ধুরা, তোমার বাড়িতে পরিবারে প্রতিদিন ঝগড়া কালহ হচ্ছে, স্বামী স্ত্রী মধ্যে বোঝাপড়া হচ্ছে না, যদি হয়ও তো পরের মুহূর্তেই আবার কষ্ট ফিরে আসে। বাড়িতে প্রায়ই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে যেতে হয় বারবার, মনের ওপরও প্রচুর চাপ থাকে, টেনশন থাকে, মানুষ ঝগড়া শুরু করে। শেষ পর্যন্ত এই সব থেকে কখন মুক্তি পাবে? তো বন্ধু, আমি বলি, আজকের এই ভিডিও তোমার জীবনের সব দুঃখ মুছে ফেলবে, তুমি সব কষ্ট থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমি শুধু একটাই বলতে চাই, আমার কথা তোমাকে একটু কষ্ট দিতে পারে, আমার কথা তোমাকে একটু ভেতরে ভেতরে চিন্তা করতেই হবে নিশ্চয়। কারণ সত্য সবসময় কর্কশ হয়, আর সত্য যখন সামনে বলা হয় তখন সেটা মানুষকে চমকে দিতে পারে। কিন্তু একটু প্রস্তুত থেকো, কারণ আজ আমি তোমাদের প্রিয়জনদের কর্কশ রাজ্যের কথা বলবো। সাথে সাথে আগামী 7 দিনে শনির সঙ্গে মঙ্গল মিলবে, আর এই দুই গ্রহ যখন একসাথে আসে তখন মন্দ লোকদেরও বড় ধাক্কা খাইয়ে দেয়। অনেক ভালো পরিবর্তন, অনেক বড় আনন্দ আসবে, তবে কিছু কষ্টও আসতে পারে, সেগুলো থেকে বাঁচাও তো বন্ধু। বিস্তারিতভাবে বুঝে নি, কিন্তু আমি শুধু এটুকুই বলবো, সামনে এগিয়ে যাও। তার আগে আজকের ভিডিওটা লাইক করে দাও। অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করা হয়েছে। ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জীবনে যে যন্ত্রণাগুলো প্রতিদিন সহ্য করো, যেসব তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক কাজের কারণে সমস্যা হয়, সেখান থেকে বের করে আনার জন্য। তাই ভিডিওটা লাইক করে দাও এবং কমেন্ট বক্সে প্রথমেই সত্যি মন এবং সত্য ভক্তি নিয়ে লিখো, জয় শ্রীকৃষ্ণা, হর হর মহাদেব, জয় শনিদেব। অবশ্যই লিখবে, শনিদেবের অনেক অনুগ্রহ তোমাদের উপর বর্ষিত হবে। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো কষ্ট থাকে, নিশ্চিন্তে কমেন্ট করো, আমাকে লিখে জানাবেন। দেখুন, যখন আপনি গভীর ঘুমে আছেন, আপনার পুরো পরিবার, ঘরের প্রতিটি সদস্য যখন শান্তিতে ঘুমাচ্ছেন, তখন হঠাৎ কেউ আপনার ঘরের দরজায় এসে কিছু তন্ত্রমন্ত্র করে, কিছু তান্ত্রিক কাজ করে, ঝাড়ফুঁক করে চলে যায়। আর আপনি সকালবেলা উঠলে দেখতে পাবেন আপনার জীবন পুরোপুরি বদলে গেছে, অথচ আপনার কিছুই বুঝতে পারা যায় না। আপনি হয়তো দেখেছেন, যখন ঘরের ঝাড়ু বের করেন,
যারা নারীরা বাড়ির ঝাড়ু করেন তারা প্রতিদিন এটা খেয়াল করবেন যে ঝাড়ুর মধ্যে এমন কোনো জিনিস তো নেই যা তন্ত্রমন্ত্রে ব্যবহৃত হয়, যেমন কালো তিল হয়ে গেছে, লোহার পেরেক হয়ে গেছে, লবঙ্গ হয়ে গেছে, কালো মরিচ হয়ে গেছে, কাঁটা লেবু হয়ে গেছে, বা লোহার গোল গোল ঘুরছে, বা কোনো পুতুল হয়ে গেছে। বা বন্ধুদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার খেলনা দেখো, তোমাদের ছোট বাচ্চাদের কাছে যে খেলনা আছে ওগুলো দেখো, তাদের কাছে কোনো নতুন খেলনা এসেছে কিনা তাদের জিজ্ঞেস করো ওই খেলনা কে দিয়েছে, কারণ সব জিনিস তন্ত্রমন্ত্রে ব্যবহার করা হয়। আর কোনো আত্মীয় মিথ্যা কথা বলে তোমাদের বাড়িতে কোনো তন্ত্রমন্ত্র করা জিনিস রেখে চলে যেতে পারে, আর তারপর তোমাদের বাড়িতে নেগেটিভ শক্তির আখড়া বসে যাবে, তোমার ঘরের সুখ শান্তি বন্ধ হয়ে যাবে, ঘরের লক্ষ্মী চলে যাবে, ঘরে ঝগড়া শুরু হবে, অসুস্থতা আসতে শুরু করবে। তো বন্ধুরা, মূল কারণ কি? তোমার ঘরই। তাই তোমাকে তোমার ঘর ভালোভাবে রক্ষা করতে হবে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি মনে হয় হ্যাঁ এমন কিছু আছে, তাহলে প্রতিদিন ঘর দেখতে হবে। ঘরের প্রধান দরজায় প্রতিদিন গঙ্গাজল ছিটিয়ে দাও, ঘরের ভেতরও প্রতিদিন গঙ্গাজল ছিটাতে হবে, সঙ্গে ঘরে কর্পূরের ধোঁয়া নিতে হবে। দেখো, তোমার যে ঘরের পুজো ঘর, হ্যাঁ, যেখানে ভগবানের স্থান আছে, সেই পুজো ঘর ওই সব সমস্যাগুলো আপনার বাড়ি থেকে দূর করে দিতে পারে। আপনাকে আপনার পূজা ঘরে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনার বাড়ির পূজা ঘরে সবচেয়ে বেশি যত্নের বিষয়টা হলো, আমি আপনাকে একটা উপায় বলছি, যখনই আপনি পুজো করবেন তখন আপনাকে একটা পিতলের দীপক নিতে হবে। হ্যাঁ, একদম পিতলের দীপক নিতে হবে। ওই পিতলের দীপকে 5টা রুইয়ের বত্তি লাগাতে হবে, মানে 5টায় 5টা বত্তি লাগাতে হবে। 5টা বত্তি আলাদা আলাদা দেবতার জন্য হবে। প্রথমটা আপনার বাড়ির কুলদেবী দেবতার জন্য, দ্বিতীয়টা বাজরং বলের জন্য, তৃতীয়টা মহাদেব বা কালো কাল অর্থাৎ শিবের জন্য, মহাকালীর নামে, চতুর্থ মহাকালিকার নামে, হ্যাঁ কালিকা মাতার নামে, এবং পঞ্চম ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির নামে আপনাকে জ্যোতি জ্বালাতে হবে। 5টি প্রদীপের কথা হবে এবং ওই 5টি প্রদীপ জ্বালাতে হবে, এবং ভগবানকে তন্ত্র মন্ত্রের মাধ্যমে ডেকে এনে জীবনে আসা কষ্ট থেকে বের হতে, যে কোনো সমস্যার সমাধান পেতে আপনি প্রতিটি প্রদীপ জ্বালানোর সময় আপনার সমস্যা ভগবানকে বলবেন, ভগবানকে ধ্যান করবেন। তারপর আপনি দেখবেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আরাম পাওয়া শুরু হবে। আপনার বাড়িতে আপনি যে কষ্টগুলো ভুগছেন, ধীরে ধীরে সেগুলো থেকে মুক্তি পাওয়া শুরু হবে। আর যদি কোনো শত্রু করেছে, কোনো আত্মীয় মিথ্যে তন্ত্রমন্ত্র করিয়ে আপনার উপর কষ্ট এনে দিয়েছে, সুখকে নষ্ট করেছে, তাহলে সেটার থেকেও মুক্তি পাওয়া শুরু হবে। তো এই উপায়টা আমি শুরুতেই আপনাকে বলেছিলাম, কিন্তু এর মানে এই নয় যে ভিডিও শেষ হয়ে গেছে, কারণ এখন আমি আপনাকে এমন একটা সত্য বলবো যা আপনার রোমাঞ্চিত করে দেবে। সেই শত্রুর নাম আমি এক্ষুনি বলবো, আর কিভাবে বাঁচতে হবে সেটাও আমি আপনাকে জানাবো। শুধু আপনাকে আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। বন্ধুরা, একদম মনোযোগ দিয়ে শুনে আমার প্রতিটা কথা আজই মেনে নিতে হবে। বন্ধুরা, এই শত্রু জাদুটোনার থেকে অনেক দূরে থাকতো, কিন্তু এখন এটা তোমার বাড়ির দরজার মুখে এসে উপস্থিত হয়েছে, এবং এতটাই ভয়ঙ্কর জাদু করছে যে তোমার বাড়ির প্রতিটা আনন্দ আটকে গেছে। তোমার পরিবারের সদস্যদের বন্ধুরা হৃদয়ের ধড়কন পর্যন্ত এই জাদুটোনা করছে, যার কারণে তোমার বাড়িতে হঠাৎ করেই বড় বড় সমস্যা এসে পড়ছে। বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই যে এই শত্রু বহু বছর ধরে তোমাদের পিছনে লেগে আছে, কিন্তু এখন এই শত্রু নতুন নতুন তন্ত্রমন্ত্র টোনাটোটকা শিখে ফেলেছে। এটা তোমার বাড়ির দরজায় তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক কাজ করে চলে যাচ্ছে। বন্ধুরা, যার কারণে তোমার পরিবার সব নষ্ট হয়ে গেছে, তোমার ভাগ্যও আটকে গেছে। বন্ধুরা, তোমার ধন সম্পদের রাস্তাও বন্ধ হয়ে গেছে। এখন তুমি যতই পরিশ্রম করো, যতই এড়ি চেপে দৌড়াও, বেশি টাকা আয় করতে পারবে না। বন্ধুরা, তোমার উপর ঋণ বাড়ছে। আমি এটা জানি কেন হচ্ছে, শুধুমাত্র এই শত্রুর তন্ত্রমন্ত্রের কারণে। এর ষড়যন্ত্রের জন্যই এমন হচ্ছে। কালো জাদু আপনার উপর করানো হয়েছে, যার কারণে আপনি ঋণের জালে আটকে পড়েছেন। আপনার আয়ও কমে গেছে। আপনার পরিবারের মানুষগুলো, বন্ধুজন খুব বেশি অসুখ হতে শুরু করেছে। বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও এই শত্রু বাঁচতে দেয়নি। বন্ধু, আপনার বাড়ির বাচ্চাদের ওপরও এটা তন্ত্রমন্ত্র কুড়িয়েছে। বন্ধু, এখন আপনি ভাবছেন আমি কি করব, এই শত্রুর নাম কি, এটা থেকে কিভাবে মুক্তি পাবে? তো দেখুন, এই ভিডিওতে আমি সব তথ্য দেব। দেখুন বন্ধু, কিছু ভুল আপনার নিজেরই হয়েছে। হ্যাঁ বন্ধু,
ভুল আপনার কারণেই হয়েছে, যার জন্য এই শত্রু এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। এই শত্রুকে আপনি নিজেই খোলা ছাড় দিয়েছেন, যার কারণে বন্ধুরা এই শত্রু আপনার ঘরের দরজায় এসে পৌঁছেছে বন্ধুরা। আর আপনার ঘরের দরজার কাঠামোর উপর পর্যন্ত তন্ত্রমন্ত্র করছে। দেখুন বন্ধুরা, শত্রুরা আমাদের ধ্বংস করার জন্য কোনো সীমা মানে না, সব সীমা লঙ্ঘন করতে পারে বন্ধুরা। যতই তারা পড়ে যাক, তারা পড়েই যায়। তাদের একটাই উদ্দেশ্য, আমাদের বিরক্ত করা, আমাদের মাটিতে মিশিয়ে দেওয়া, আমাদের রক্তের অশ্রু ঝরানো। আর যখন এই শত্রুরা তাদের পরিকল্পনায় সফল হয়ে গেলে ওরা অনেক খুশি হয়। যখন তোমরা বন্ধুরা সমস্যায় থাকবে, তোমার পরিবার সমস্যায় থাকবে, তখন এই শত্রু খুব খুশি হবে বন্ধুরা। ভিতরে ভিতরে অনেক খুশি থাকবে, কারণ তোমরা সমস্যায় আছো বন্ধুরা। ভুল তোমারই, যে কোন ভুল সেটা দেখো। তোমরা অনেক বেশি চাপ দেখাচ্ছ। দেখো বন্ধুরা, চাপ দেখানো উচিত, কিন্তু এতটাও বেশি দেখানো উচিত না। দেখো, তুমি জানো না যে যার নজর থাকে সেটা অনেক ভয়ঙ্কর হয়। যদি কোনো শত্রুর কালো নজর কারো উপর পড়ে, তাহলে তারপর সেই ভালো হাসি খুশি মানুষটা অসুস্থ হয়ে পড়ে। কখনো কখনো মানুষ এতটাই অসুস্থ হয়ে যায় যে মারা যায়। যদি কোনো শত্রুর কালো নজর পড়ে কোনো ভালো হাসি খুশি পরিবারের ওপর, তাহলে তার পরিবার ধ্বংস হয়ে যায়। একের পর এক ওই পরিবারের মানুষ মারা যায় বন্ধুরা। মানুষের নজর খুবই শক্তিশালী। কিছু কিছু মানুষের এত কালো নজর থাকে যে তারা 7 পা পর্যন্ত মুছে দিতে পারে। তো বন্ধুরা, আজকাল একটা রেওয়াজ চলছে। হ্যাঁ বন্ধুরা, একটা রেওয়াজ চলছে যে যদি কোথাও হোটেলে গিয়ে খাবার খাও, তাহলে খাবার খাওয়ার আগে ওই খাবারের কিছু খাওয়ার ছবি তুলবে আর স্ট্যাটাসে দেবি, সবাইকে দেখাবে। আপনাদের আত্মীয় স্বজনকে, বন্ধুদের, প্রতিবেশীদের ফোনে দেখাবি যে হ্যাঁ, আজ আমি এই হোটেলে গিয়েছিলাম আর এই খাবারটা খাচ্ছি। দেখো বন্ধুরা, তুমি হোটেলে গিয়েছে সেটা ভালো কথা, খাওয়াও ভালো কথা, কিন্তু ছবি তুলে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে দিয়েছো, এতে কি লাভ? যদি কোনো খারাপ চোখওয়ালা তোমার স্ট্যাটাস দেখে আর সেই খাবারের ছবি আর তোমার ছবিটা দেখে, তাহলে তার কুনজর সেই খাবারের ওপরও পড়বে, তোমার ওপরও পড়বে বন্ধুরা। আর চোখ এতটাই খারাপ হবে যে আপনি যা খাবার খেয়েছেন তা পর্যন্ত বাঁচবে না। এটা বিষের মতো কাজ করবে। যখন আপনি বাসায় ফিরবেন, তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং চোখ এতটাই খারাপ হয়ে যাবে যে এরপর কখনোই আপনি হোটেলে যাওয়ার মতো অবস্থায় থাকবেন না। আপনাকে রোগ লাগতে পারে বন্ধুরা। তাই কখনো কারো কাছে আপনার সুখের ছবি দেখাবেন না। বন্ধুদের এই কথা সবসময় মনে রাখবেন। অনেকেরই অভ্যাস আছে যে তারা তাদের ছোট ছোট বাচ্চাদের ভিডিও ও ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে আপলোড করে, কিন্তু এটা খুবই ভুল ব্যাপার। দেখুন, বুঝতে হবে, বড়রাও বলে ছোট ছোট বাচ্চাদের খুব সহজেই নজর লাগে। তবু আজকাল বন্ধুরা ছোট ছোট বাচ্চাদের ছবি, ভিডিও, ফটো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় বাবা মা পোস্ট করে চলেছে। আর এতে অনেক বড় ক্ষতি হতে পারে। হয়তো আজ তোমাদের বাচ্চা সুস্থ আছে, কিন্তু আগামী কয়েক বছর ওই বাচ্চার আচরণ অনেক খারাপ হতে পারে। কারো কালো নজর যদি তোমার বাচ্চার ভিডিও বা ছবিতে পড়ে যায়, তাহলে ওই বাচ্চার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে। তার আচরণ ভবিষ্যতে খারাপ হয়ে যেতে পারে, সে শয়তান পর্যন্ত হতে পারে বন্ধুরা। এমন এমন উপায় করবে যা তুমি পুরোপুরি করতে পারবে না। বন্ধুরা, তুমি হয়তো কিছু বাচ্চাকে দেখেছো যাদের অনেক জেদ থাকে। অনেক বন্ধুরা তারা শয়তান লেগেই থাকে, যারা যদি কিছু চায় তবে সেটা পেতেই হবে, না হলে তারা নিজেদেরই আঘাত করে যদি তাদের জেদ পূরণ না হয়। এটা হয় কারণ তাদের ওপর কোনো ভুল নারী বা ভুল পুরুষের নজর পড়ে থাকে। তাই এমন করো না। আর তোমার যে শত্রু আছে বন্ধুরা, যে তোমার লুকানো শত্রু, সে এই সুযোগটাই কাজে লাগায়। তুমি খোলাখুলি তোমার ছবিগুলো এখানে সেখানে ছুঁড়ে ফেলে রাখে। আর এই লোকেরা বন্ধু, এই শত্রুরা তোমার ছবি, তোমার বাচ্চাদের ছবি নিয়ে তন্ত্রমন্ত্র করিয়ে দেয়, যার ফলে তোমার সুখও বন্ধ হয়ে যায়। তাই তোমার সুখগুলো বন্ধুদের থেকে লুকিয়ে রাখো। তুমি কি ভাবো আমি কোথাও ঘুরতে যাচ্ছি, তাই আগে থেকেই সেটা বড় জোর করে সবাইকে বলবো? এতে কি হবে? ভাল লাগবে বন্ধু? ভালো লাগবে না। মানুষ চায় না তুমি জীবনে সুখী থাকো। দেখো, কেউ চায় না। ধরো তুমি কারুর ছবি দেখলে, ভালো লাগবে, আনন্দিত হবে, কোথাও ঘুরে বেড়াচ্ছে, তো আপনার মাথায় কি আসবে আমাকে বলুন তো? একটু নিজে ভাবুন তো। আপনার প্রতিবেশী কোথাও ঘুরতে গিয়েছে আর আপনি তার ঘুরে বেড়ানোর ছবি দেখলেন, তখন আপনার মাথায় কি আসবে? যে দেখো কত ভালো ঘুরছে, কত সুন্দর জায়গায় যাচ্ছে, কত সুস্বাদু খাচ্ছে। আপনার চোখেও সেই খুশি আসবে। কিন্তু মাঝে মাঝে আমাদের চোখ থাকে বা কারো চোখ থাকে যা খারাপও হতে পারে, যার ফলে বন্ধু সেই ব্যক্তির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই খেয়াল রাখবেন, কখনো হাসতে হয়েছে খেলতে খেলতে ছবি ইনস্টাগ্রাম ইত্যাদিতে আপলোড করো না। লোকেদের দেখিও না বন্ধুদের।
এখন পরের কথা ঠিকমতো মনোযোগ দিয়ে শুনো। এই শত্রুটা এটা তোমার ওপর অনেক তন্ত্রমন্ত্র করিয়েছে। বন্ধুদের, এই শত্রুটা আমি আগে ভিডিওতেও বলেছি, কেউ আর নয়, এই শত্রুটা তোমার নিজেরই। বন্ধুদের, এই শত্রুটা তোমাকে সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ বন্ধুদের, এই শত্রুটা একেবারে ছলনা করে তোমার বাড়িতে আসে, তোমার বাড়িতে তন্ত্রমন্ত্র টোনা টোটকা করে চলে যায়, আর তোমার কিছুই খবর হয় না। কারণ তুমি বন্ধু কাউকে যদি বিশ্বাস করতে হয়, চোখ বন্ধ করেই করতে হয়। আপনি যদি কাউকে বিশ্বাস করেন, কেউ যদি সম্পর্ক বজায় রাখেন, তাহলে চোখ বন্ধ করেই করতে হয়। ধরেন আমি যদি আপনার কোনো আত্মীয়ের খুঁটিনাটি ফাঁস করে দিই, ধরেন আমি আপনার কোনো আত্মীয়ের কথা সামনে নিয়ে আসি, তাহলে আপনি বলবেন না, এমন তো হতে পারে না, ও আমার খুব ভালো আত্মীয়, ওর ওপর আমার পুরো বিশ্বাস আছে। বন্ধুরা, আপনি আমার ওপর তো বিশ্বাসই করবেন না। কেন করবেন না? কারণ বন্ধুরা, আপনি চোখ বন্ধ করেই মানুষের ওপর বিশ্বাস করেন। সেটা যাই হোক, আপনার যত খারাপ আচরণ করুক আপনার সঙ্গে, যতই ভুল করুক, আপনি সেটা দেখতে চান না। বন্ধুদের কথা বলছি, আপনাকে এই অভ্যেস বদলাতে হবে। দেখুন, আমরা যেমন দেখি তেমনটা অনেক সময় হয় না। যে আমাদের বন্ধু হওয়ার ভান করে, ও সবসময় সত্যিকারের বন্ধু হয় না। ধরুন কেউ আপনার সবচেয়ে ভালো বন্ধু, সে সবসময় আপনাকে ভালো ভালো কথা বলে, আপনার মঙ্গল চায়। আপনি ভাবেন ও আমার সবচেয়ে সঠিক বন্ধু, কিন্তু এটা অবশ্যই ঠিক না যে সে সত্যিকারের বন্ধুই হবে। কোনো একটা বিষয়ে বন্ধুত্বের ভিতরে মনেই মন শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, যা আপনি ভাবতেই পারেন না। কারণ আপনি তো সরল মনের মানুষ। বন্ধু কিন্তু সবাই আপনার মতো নয়। এই যে বন্ধু, এই দুনিয়া অনেক খারাপ, তাই কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না। বন্ধু হোক, ভাই বোন হোক, প্রতিবেশী হোক, রক্তের সম্পর্কই হোক না কেন, অন্ধবিশ্বাস করা যায় না কারো ওপর। কারণ এখন কলিযুগ চলছে, এখানে বন্ধুরাই এক RS1-এর জন্য লড়াই ঝগড়া করে। তাই আর কি বলবো, তোমরা দেখো বন্ধু, এটা জরুরি। যেমন দেখাচ্ছে ঠিক তেমন নয় বাস্তবতা। তাই সবার ওপর বিশ্বাস করা বন্ধ করে দিন। আর যদি কোনো আত্মীয় আপনার বাড়িতে বারবার আসে, বন্ধু বা আত্মীয় সপ্তাহে 1-2 বার আসে, তাহলে ওই আত্মীয়র ওপর নজর রাখা শুরু করুন। কোথাও সে কোনো অজুহাতে আপনার বাড়িতে এসে দরজার কাছে বা বাড়ির মধ্যে টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে তো না। এই ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। সাথে আপনার ছোট ছোট বাচ্চারা, ছোট বাচ্চাদের তো এমন একটা অভ্যেস থাকে আশেপাশে ঘুরে বেড়ানোর। ছোট ছোট বাচ্চারা অনেক সময় এমন হয় যে তারা হঠাৎ করে প্রতিবেশীর বাড়িতে চলে যায়, কখনো কোনো আত্মীয়ের বাড়িতে চলে যায়। কিন্তু খেয়াল রাখবেন, আপনার সন্তানদের বুঝিয়ে দিন যে যদি কোনো প্রতিবেশী কিছু খেতে দেয়, তবে সেটা খেতে যাবে না। কোনো আত্মীয় বা পরিচিত কেউ কিছু খাওয়ালে সেটা খেতে যাবে না। কারণ বন্ধুরা যারা শত্রু, তারা সবচেয়ে দ্রুত আপনার সন্তানদের টার্গেট করে। আপনি খেয়ালও পাবেন না, আর আপনার সন্তান প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিছু খেয়ে ফেলতে পারে। এমনকি কোনো তন্ত্রমন্ত্র করা জিনিসও আপনার সন্তানকে খাওয়ানো হতে পারে। বন্ধুরা, যার ফলে আপনার সন্তান তন্ত্রমন্ত্রের ভিতর পিষে যেতে পারে। বন্ধুরা, তোমাদের বাচ্চা কারো কৃপণতায়ও পড়ে যেতে পারে। অনেক সময় তুমি দেখেছো যে একটা বাচ্চা বারবার উধার উধার ঘোরে। বন্ধুরা, বাচ্চারা বারবার ঘুরে বেড়ায়, তাই বন্ধুরা ওই বাচ্চাদের আচরণ আর তাদের বন্ধুর আচরণ খুব তাড়াতাড়ি বদলে যায়। অনেক সময় কেউ কেউ বন্ধুরা বাচ্চাদের ওপর তন্ত্রমন্ত্র টোনা টোটকা করিয়ে দেয় বা কিছু মন্ত্রমুগ্ধ করা জিনিস খাইয়ে দেয়, যার ফলে তাদের পুরো পরিবার দুঃখে পড়ে যায়। ওই বাচ্চা হয় খুব তাড়াতাড়ি অসুস্থ হয়, বাচ্চারা অনেক বেশি রেগে যায় বা খুব বেশি রেগে ওঠে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো কেউ কেউ বাচ্চা খুব বেশি রেগে যায়, কিন্তু কেন তারা এমন করে তার কারণ কখনো জানতে চেয়েছো? না, মোটেও না বন্ধুদের। তাই যখন নিজের বাচ্চাকে কোনো প্রতিবেশীর বাড়িতে পাঠাও, তখন ভালো করে বুঝিয়ে দাও যে কোনো প্রতিবেশী বা আত্মীয় যদি কিছু খাওয়ার জন্য দেয়, তাহলে সেটা খেতে যাবে না। এই ব্যাপারটা ভালোভাবে মাথায় রেখো। আর একটা কথা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তারা তোমাকে কিছু খাবার জিনিস দেয়। ধরো তোমার প্রতিবেশী তোমার বাড়িতে এসে বলে, আমি এটা মিষ্টি বানিয়েছি, তাহলে বন্ধুরা যদি তোমাদের বিশ্বাস থাকে তাহলে খেতে পারো, কিন্তু অন্ধবিশ্বাস করো না। দেখো প্রতিবারই বন্ধুরা, তোমার প্রতিবেশী যদি তোমাকে কিছু খাবার জন্য দেয়, তাহলে খেও না। বন্ধুরা, একদম খেও না। এটা জরুরি নয় যে তোমার প্রতিবেশী সত্যি তোমার মঙ্গল কামনাকারী, সত্যি হৃদয় দিয়ে সম্পর্ক পালন করে। কখনো কখনো বন্ধুরা ঈর্ষার বশে বা কোনো ছোটখাট শত্রুতার কারণে আমাদের প্রতিবেশী শত্রুতেও পরিণত হতে পারে, এবং এমন কিছু জিনিসও খাওয়াতে পারে যা ভালো নয়। তাই এই ব্যাপারে খেয়াল রেখো। শত্রুর নাম আমি বলবো, টেনশন নাও না। শত্রুর নাম বলবো, কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের বুঝে নিতে হবে। আগে একবার দেখো, অনেক সময় আমাদের বাড়িতে কেউ বড় বড় মানুষ আসে, তখন আমরা তার পা ছুঁই, তার পদস্পর্শ করি, কিন্তু তোমাদের সেটা করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, পদস্পর্শ একদম করবেন না। কেন বলছি একটু শুনো। ধরো তোমার কোনো আত্মীয় তোমার বাড়িতে এলো,
তখন তুমি তার পদস্পর্শ করো, কিন্তু করো না। কে জানে তোমার আত্মীয়টা হয়তো এমন কোনো জায়গা থেকে এসেছে যা ঠিক নয়, তার পা হয়তো অনেক ভুল জায়গায় লেগেছে। রাস্তার কোনো জায়গায় কেউ ভুল জায়গায় তার পা রেখেছে, আর আপনি সেই পা স্পর্শ করে নিজের মাথায় লাগিয়ে নিচ্ছেন। এটা খুব বড় ভুল কাজ। আপনি ভুল কাজ করছেন। সে যত ভুল জায়গা থেকে আসুক না কেন, তার পা স্পর্শ করে আপনি নিজের মাথায় লাগিয়ে নিচ্ছেন। অর্থাৎ সে যতই ভুল জায়গায় গিয়েছে, আপনার আত্মীয় সেই সব ভুল আর নেতিবাচক জিনিসগুলো হাত দিয়ে ধরে নিজের পায়ে লাগিয়ে নিচ্ছেন, যার ফলে আপনার ভাগ্য খারাপ হয়, বন্ধুদের আপনার নাসিবের রেখাগুলো নষ্ট হয়, আর তারপর আপনার খারাপ সময় শুরু হয়ে যায়। দেখুন, পা নিয়ে কাজ করবেন না। আমি বলছি না পায়ে হাত দেওয়া ভুল। পায়ে হাত দেওয়া কখন উচিত? ধরো তোমার কোনো রিলেটিভ আছে যিনি অনেক ভালো মানুষ, অনেক ভালো, আর ওরাও ভালো, অর্থাৎ ওর অবস্থানও ভালো, বেশ ভালো। বন্ধু, ওর ব্যক্তিত্বও দারুণ, সবাইকে সুন্দরভাবে কথা বলে, ধর্ম আর ধ্যানের কাজ করে। তোমার খুব ভালো রিলেটিভ, ওর অভিজ্ঞতাও বেশ ভালো, বয়সও ভালো, সব কিছুই ভালো। ওরা নিজেরা পরিবার ভালোভাবে গড়ে তুলেছে, অনেক টাকা উপার্জন করেছে, জীবনে ধর্ম আর ধ্যানও ভালোভাবে করে। তাই তোমরা এমন জ্ঞানী লোকদের, এমন ভালো মানুষের পা ছুঁয়ো যাতে তাদের যে ইতিবাচক শক্তি আছে সেটা তোমার মধ্যেও ঢুকে যায়, আর তুমি জীবনে কিছু ভালো করতে পারো। মানে যে মানুষ ভালো, যে মানুষ ধনী, যে মানুষ গুণী, এমন মানুষের পা ছুঁয়ো। তোমার অনেক আত্মীয় স্বজন থাকে যারা তোমার থেকে বয়সে বড় হবে, কিন্তু কেউ নেশা করবে, কারোর ভাগ্য খারাপ হবে, কেউ প্রতিদিন কোনো না কোনো সমস্যায় ভুগবে। তাই এমন খারাপ মানুষের পা ছুঁয়ো না। এমন খারাপ মানুষের পা ছুঁলে তুমিও ওদের মতোই হয়ে যাবে। তাই বন্ধুরা, পা ছুঁয়া ছুঁইলে কাদের ছুঁয়ো? যাদের ভালো মানুষ, শুধু তাদেরই পা ছুঁইতে হয়। আর পা তখনই ছুঁইতে হয় যখন বন্ধুরা সেই ব্যক্তির পা পরিষ্কার থাকে, ধুয়ে নেওয়া থাকে। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারে খেয়াল রাখো, না হলে সেই ব্যক্তির ভুল শক্তি যা তার পায়ের নিচে থাকে তা তোমার জীবনে আকর্ষিত হয়ে আসে। বন্ধুরা, আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। এখন সেই শত্রুর কালো সত্য আমি তোমাদের বলছি। এই শত্রুরা বন্ধুরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। ওদের কি দরকার? একটা ছোট্ট সুযোগ, আর তুমি যখন ওদের একটু সুযোগ দিবে তখন ওরা তোমার ভুল সুযোগ নিচ্ছে। দেখো, একজন মহান গুরু আছেন, তিনি বলেছিলেন, কেউ তোমাকে কেন ভালোবাসবে? হ্যাঁ বন্ধুরা, এটা একদম ঠিক কথা। একটু ভাবো তো, কেউ তোমাকে কেন ভালোবাসবে? কেউ তোমার সঙ্গে সম্পর্ক কেন রাখবে বন্ধুরা, বলো তো? দেখো, নিঃস্বার্থভাবে মাত্র কয়েকজন মানুষই সম্পর্ক রাখে, যেমন মা, বাবা। বন্ধুরা, তারা নিঃস্বার্থভাবে সম্পর্ক ধরে রাখে, আর কখনো কখনো তাদের মনের মধ্যে স্বার্থও আসে, যেমন আমার ছেলে বড় হবে, আমার বয়সের সময় আমার যত্ন নেবে। কখনো কখনো তাদের মনের মধ্যেও স্বার্থ থাকে, আসেই যায়। কিন্তু প্রায় বন্ধুদের কথা বলছি, তারা নিঃস্বার্থভাবেই বন্ধুদের সেবা করে, নিঃস্বার্থভাবেই আমাদের সম্পর্ক টিকিয়ে রাখে। এরপরে যদি একটা স্ত্রীর সম্পর্ক থাকে, সেটাও নিঃস্বার্থভাবেই চলে বন্ধুরা। যে সত্যি ভালোবাসা হয় সেটা নিঃস্বার্থভাবেই